দেবজিৎ কেমন লাগছে ইউএসএ? ওই দিকটা দিয়ে করে না মামা, ওই দিকটা দিয়ে করো, ঝাড়ুটা দিয়ে করো। হ্যাঁ তুমি তো দাগ করে দেবে কাছে। কিছু কিচ্ছু না, তুমি একটা শুধু এগুলো বেশি করতে হবে না। তুমি এই পেছনটা একটু করে দাও যাতে আমি পেছনটা দেখতে পারি, সামনেটা করো ব্যাস, তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। পেছনটা একটু ছেড়ে দাও। অসাধারণ। হ্যাঁ সামনের কাজটা করে দাও ব্যাস, তাহলেই হবে। হাউ ফানি ইজ ইট? হ্যাঁ খুব মজা লাগছে তাই তো? ভেতর ওখানে ফেলো, রাস্তায় ফেলো না। হ্যাঁ রাস্তাটা পরিষ্কার করে চলো, এই সাইডে ফেলো। হ্যাঁ হ্যাঁ তুমি কাঁচটা শুধু পরিষ্কার করো, বাকি কিচ্ছু করতে হবে না। হ্যাঁ বাকি গাড়ি পড়লে সব ঠিক হয়ে যাবে। কাঁচটা, হ্যাঁ কাঁচটা পরিষ্কার করো, করতে আধ ঘন্টা লাগবে তোমার। হ্যাঁ শেডের তলায় যারা শেড নিয়েছে তারা রাখছে। হ্যাঁ এই দিনের জন্য সুবিধা হয়, এই 7টা দিন মানে এরকম যখন হবে তখন হচ্ছে। বাট আজকে কোনো চাপ নেই, আজকে কোনো অসুবিধা হচ্ছে না। তুমি যদি এটা কাল পরশু করো না আর বের করতে পারবে না এইগুলো, কারণ এগুলো আইস হয়ে আটকে যাবে। এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। তুমি হেডলাইটটা একটুখানি ইয়ে করে দাও, হেডলাইটটা পরিষ্কার করে দাও সামনে। এটা হেডলাইট কোথায় থাকে গাড়ির? এটা হ্যাঁ বাস। আর ওই দিকেরটা আর কাছের ওই দিকটা পরিষ্কার করে দাও। আচ্ছা তুমি ধরো, আমি করি পরিষ্কার, ফাটাফাট হয়ে যাবে। তুমি দাও, আমাকে দাও, তুমি ক্যামেরাটা দিয়ে কাজটা হয়েছে। উপরটা যদি না ফেলো তাহলে উপরেরটা তো আবার গাড়ি চালা শুরু হলে নিচে পড়বে এসে। চলো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। এই হচ্ছে অবস্থা চারদিকে। রাস্তা তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু চারদিকে স্নো জমে রয়েছে। এখানে দেখা যাচ্ছে কতটা আমরা একটা পার্কে জমেছে। পাগলের মতো লাগলো, একটা গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট করেই ছাড়বে পেছনের গাড়িটা। এর মধ্যেই ও জোরে করে ওভারটেক করতে হয়েছে। দেখো এখান থেকে বোঝা যাচ্ছে কতটা বরফ পড়েছে। খুব তাড়া চালাচ্ছে। আমরা এখন যাচ্ছি একটা পার্কে, ওয়েস্ট পার্কে। দেখি ওখানে কিরকম মানে বরফ অ্যাকোমোডেশন হয়েছে। স্নোটা শেষ হয়েছে আজকে কিছু ঘন্টা আগে, কালকে সারা রাত স্নো হয়েছে। এখানে উইন্টার স্টোন ছিল, আমরা কালকে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি উইন্টার স্টোনে। এটা আমাদের কন্টিনিউয়েশন অফ দ্যাট ভিডিও। তো এখন আর 6-7 মিনিটে পৌঁছে যাবো ওই পার্কে, গিয়ে দেখবো পার্কের কী অবস্থা।
লোকজন এখানে অ্যাকচুয়ালি বাচ্চারা উইন্টার গেম খেলতে থাকে। ওখানে পাহাড়ের মতো একটা জায়গা আছে যার উপর থেকে উঠে ওরা স্লাইড করে নিচে নামে। তো আমরা ওগুলোও দেখবো, হোপফুলি কবে পাবো। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অফিস ছিল, তো তার জন্য দেরি হয়ে গেছে। আমরা অফিস করে এখন 5টা বাজে, তারপরে বেরিয়েছি। তারপরে সন্ধে হয়ে যাচ্ছে, বেশিক্ষণ সময় পাবো না আমরা। বাইরেটাতে চারদিকে কিরকম সাদা হয়ে আছে। আর এই বরফটা আরো হবে। আমাদের কালকে আবার স্নো আছে, পরশু আবার স্নো আছে। আর কালকে টেম্পারেচার আরো ড্রপ করছে। কালকে আর পরশু টেম্পারেচার আরো মারাত্মক ড্রপ করছে। আজকে অলরেডি 8-এর মতো চলছে, -8। 8 মানে +8 না, -8-এর মতো চলছে টেম্পারেচার। চারপাশে রাস্তাঘাট খুব সুন্দর লাগছে। গ্লাভস ঠান্ডা হয়ে গেছে, গ্লাভস খুলে ফেলতে হয়েছে। গ্লাভস এতটাই ঠান্ডা হয়ে গেছে, গ্লাভসের ভেতরে গ্লাভস পরলে হাত আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তার জন্য গ্লাভস খুলে ফেলতে হচ্ছে। তো আমরা অস্বস্তি ব্যাপার। এই রাস্তার ধারে যে জায়গাগুলো দেখতে গাছগুলো পাচ্ছি কি সুন্দর এত লাগছে। সুন্দর লাগছে। হ্যাঁ সেটাই। এবং এখানে রাস্তাটা আরো অদ্ভুত। এখানে একটা খুবই সুন্দর। মোস্টলি জুনিপার গাছগুলোই গ্রিন থাকে আর সেগুলোর উপর পুরো Snow পড়ছে। বিউটিফুল। ক্রিসমাস। আমরা দেখবো ওখানে যদি কফি পাওয়া যায় কিনা কোথাও। দোকানে পাওয়া যাবে না। ট্রাই করতে হবে। কিন্তু যেখানে যাচ্ছি ওখানে কোনো দোকান নেই, ওটা একটা পার্ক। দুদিকে দেখো কেমন। আমি যখন প্রথম এসেছিলাম তখন আমরা বন্ধুরা উইসকনসিন গিয়েছিলাম দ্বিতীয় বছরে। আর তখন আমি এত স্নো প্রথমবার দেখছিলাম চারদিকে। উইসকনসিন জায়গা স্টেটটা হলো আরো ঠান্ডা, এখানের থেকে আরো বেশি ঠান্ডা পড়ে ওখানে। তো চারদিকে শুধু বরফ আর বরফ আর বরফ আর বরফ। মানে মরুভূমি যেরকম ভাবে লোকে, সেরকম বরফের মরুভূমি ভাবে। তো আজকেও অনেকটা চারদিকে সেরকমই বরফ পড়েছে। কিন্তু উইসকনসিনে আরো মানে অলমোস্ট এভরি উইকে বরফ পড়ে, মানে স্নো পড়ে। আমাদের আর 1.4 মাইলস বাকি আছে পৌঁছতে। তো আমরা ওখানে পৌঁছে আবার স্টার্ট করব। হ্যাঁ, so finally reached to the park. People are mostly leaving now. দেবজি, এদিকে আসতে হবে তো। আসবে না তুমি? তো আমরা চলে এসেছি পার্কে। পাকামি করে আমি মাথায় টুপি পরিনি, এখন ফাটছে আমার ঠান্ডাতে, গান জমে যাচ্ছে। বেশিক্ষণ থাকতে পারবো না, ফিরে যেতে হবে। বাট এইটাই হলো সৌন্দর্য পার্কের। আমরা অজিতকে পেলেও পেতে পারি, চান্সেস আর দেয়ার অজিত এখানে আছে। এই যে বাচ্চারা এরকম খেলছে, আমি মেয়েকে এখানে নিয়ে আসতাম অনেক ছোটবেলায় বরফ পড়লে। মেয়ে ছোট্ট ছিল তখন, 2 বছরের 2-3 বছরের। ওই ওপর থেকে
স্লাইড করে নিচে নামতো। আর একটু মাথায় এটা দিয়ে দেবে, এটা এটা হ্যাঁ ঠিক আছে, ঠিক রাখার চেষ্টা করছি। এটা খুব পাতলা বুঝলে তো, না না ওটার জন্য এটা গ্যাপ অনেক আছে, অনেক গ্যাপ। ওইটা ভালো ছিল, ওটাতে এত যাই হোক এনিওয়ে আজকে কিছু করার নেই, নিয়ে আসেনি আজকে, যা আছে তাই আছে এখানে। খুবই ভালো হতো করলে। ভালো তুমি দুটো ভালো ছবি তুলবে, এটুকু করে ভালো ছবি উঠে না ছবিটা খুলতে হয়। কিরকম লাগছে রাস্তায়? নাম তো বলছিলে এটা অল্প আগে। ওই ডাঙা বাচ্চা আছে। মোটামুটি হাতে আর কোনো সেন্স নেই, গ্লাস পরতেও পারছি না, খুলতেও পারছি না, এরকমভাবে ধরে রেখেছি, কেননা মোটামুটি সব এই আঙুলগুলো জমে গেছে। দেবজিৎ পুরো একদম প্রোটেক্টেড হয়ে এসছে খুব সুন্দরভাবে, হুইচ ইজ নিডেড। পেছনে এই মাউন্টেনে সবাই খেলছে বাচ্চারা, পার্কিংয়ে একটা জায়গা নেই গাড়ি রাখার। ভিডিও তুলে ওইগুলো নামছে সব বাচ্চাগুলো, হ্যাঁ বাচ্চাগুলো নামছে। হ্যাঁ আমাকে এটা একটু করতে পারবে এটা গ্লাভসটা? আমার হাতে কিছু পাচ্ছি না, এটা হাতে অবস্থা হয়েছে নীল হয়ে গেছে। ড্রাইভ কীভাবে করবো আই ডোন্ট নো। কাছাকাছি যাই, ভালো ভিডিও তুলি। ওইখানে একটা খুব সিনিক জায়গা আছে, ওইদিকে ওইদিকে জল আছে তো, জলটার ওখানে খুব সিনিক জায়গা আছে, মানে জলটা অবভিয়াসলি জমে গেছে এখন। I got get the phone. You gotta move out the way. Go together. It's okay. Got that figured out. I'm gonna try and get this next one on camera, okay? You guys do it one more time. মোটামুটি একজন আমাকে ধাক্কাই মেরে দিয়েছে, মাঝখানে পড়ে গেছিলাম অ্যাকচুয়ালি। আই নেভার রিয়েলাইজ কে ওরা এত দূর পর্যন্ত চলে আসবে। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, ওখানে খুব সিনিক একটা জায়গা আছে, ওখানে যদি যেতে পারি পৌঁছতে পারি ভালো ছবি উঠতে পারি। একটা ভিডিও যেটা তোলা তুলে দিচ্ছি। গুড। অ্যাকচুয়ালি যে ফানটা হচ্ছে সেই ফানটাকে আমাকে ক্যাপচার করতে হবে, রাইট? সেই ফানটা ক্যাপচার করলাম। তো তোমাকে আমরা যেটা বলছিলাম যে আমরা স্নো করতে যাবো, ওই স্নো টিউবিং। স্নো টিউবিং হলে এরকমই জিনিস, আরো অনেক অনেক উপর থেকে অনেক উপর থেকে আরো বেশি আর কি। টিউবে বসবে আর তুমি এই জিনিসটা করবে, আর বারবার উপরে উঠে যাবে টিউবটাকে নিয়ে, এরকম এরা যেটা করছে ওটাই করবে তুমি। আরো হ্যাঁ, তো সেইটা হলো তোমার স্নো টিউবিং। এখানে প্রচণ্ড স্নো জমেছে পায়ের কাছে, মানে এই যে এখানে যদি দেখানো যায় প্রচণ্ড চলছে এখানে, 12 ইঞ্চির উপরে স্নো আছে এখানে।
আমাদের গিয়ে কফি আর তার সাথে স্কচ খেতেই হবে, আজকে স্কচ খেতেই হবে, কফি অ্যান্ড স্কচ। এইখানে পিকনিক হয় অ্যাকচুয়ালি জায়গাগুলোতে, সেটগুলোতে। এই পার্কটা আমার সবথেকে প্রিয় পার্ক ছিল, এখানে আসতাম অলমোস্ট এভরি উইক। আমি তো এখানে মাছ ধরতে আসতাম, এখানে একটা লেক আছে যেখানে আমি মাছ ধরতাম, প্রচুর মাছ ধরেছি এই লেকে। বাস ধরেছি অনেক বড় বড়, এই যে বাসের ছবিগুলো দেখিয়েছিলাম এইখানে ধরেছিলাম, তোমার মনে হয়? তোমার বাসের ছবি দেখিয়েছিলাম মাছ, এইখানে ধরেছিলাম মাছগুলোকে, ওই সামনে লেক আছে। এটা হচ্ছে মানে বরফ হচ্ছে, বরফের লোক। এরকম কিছু নয়, বরফে সবারই কষ্ট হয়, কিন্তু ওরা এনজয়টাকে ওইদিকে সাইডে চলে আসো, গাড়ি আসছে। ওরা এতটাই কষ্ট হচ্ছে, তারা আমাদের হচ্ছে নিশ্চয়ই। হ্যাঁ, ওদের এতটা কষ্ট হচ্ছে না। এক নম্বর হচ্ছে এক বছর 2 বছর থাকলে তোমার একটা অন্যরকম ইয়ে হয়ে যাবে ওয়েদারটা। হ্যাঁ কারেক্ট। সেকেন্ড হচ্ছে আমাদের যেরকম গরমে কষ্ট হয় না, এরা গরমে থাকতে হবে, আমাদের গরমে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে। হ্যাঁ, আমরা যে গরমে সহ্য করতে পারি, তাই ওটাই বলছি। সেই কষ্টের কথা হচ্ছে না, আমরা তো গরমের মধ্যে এনজয় করছি। হ্যাঁ মানে আমি করি না, প্রচুর লোকজন হয়তো করে গরমে এনজয়, আমি গরম একদম এনজয় করি না। গরমের থেকে তো ঠান্ডা ভালো আমার, মানে অ্যাটলিস্ট চাদর টাদর দিয়ে ভেতরে ঢুকে থাকলে আরামই লাগে ঠান্ডার মধ্যে, কিন্তু গরমের কোনো কিছুর মধ্যে ঢোকা যায় না। আর এই জায়গাটা কথা বলছিলাম, দেখে হ্যাঁ আইস হয়ে গেছে, আমাদের ওইখানটায় যেতে হবে ভেতরে। এদিকে আসো, হ্যাঁ এই যে এখানে দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি। এইখানে দেখা যাচ্ছে। এইখানটা যাবো আমরা, কিন্তু এই যে এই বরফের উপর দিয়ে আমরা যাবো। এখানে দেখো কতটা বরফ জমেছে, এখানে দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। এখানে তো যেহেতু পরিষ্কার করেছে রাস্তাটা না, তার জন্য বরফটা এত বেশি। এখানে তো 3 ফুটের মতো বরফ আছে। এদিকে আসো, আমরা এইখানে যাবো, এই ভেতরে। হ্যাঁ ওইখানটায় ছবি উঠবে, এইখানে লোক গেছে, এই যেখানে, এখানে বেশি বরফ নেই, চাপ নেই কোনো, ওপরে মানে পা ঢুকবে না। এটা হলো লেকটা যেখানে বলছিলাম মাছ ধরি, মানে ধরতাম, এই লেকটাতে মাছ ধরতাম। এই গিম্বেলটা প্রচন্ড সেন্সিটিভ হয়ে গেছে। কোথায় হয়ে গেলে? আমার ছবি তো তোলো দুটো, দেবজিৎ। এই জায়গাটা অসাধারণ, অসাধারণ। আমার সেই পুরনো স্মৃতি মনে পড়ছে। এখানে আগেও এসে এই উইন্টারে ছবি তুলেছি। এই লেকটা পুরো জমে গেছে। We are done, তো আমরা এখন ফিরে যাচ্ছি, কেননা অ্যাকচুয়ালি ঠান্ডা লাগছে। আমি ভুল করে পাকামি করে বলা যেতে পারে টুপিটা পরে আসিনি, তার থেকে মানে মাথায় তো ঠান্ডা লাগছে, তার থেকে বেশি হলো হাতে ঠান্ডা লাগছে, কেননা এই ব্লগিং করা খুব প্রবলেম। এই গ্লাভস পরে হচ্ছে না,
গ্লাভস খুলতে হচ্ছে, আর গ্লাভস খুললে হাত জমে যাচ্ছে। মানে হাতটাকে অনেকক্ষণ পকেটের মধ্যে একটা হাত ঢুকিয়ে রেখে আর চালিয়েছি, কিন্তু আবার সেই জমে যাচ্ছে হাত। তো এই হলো নর্থ আমেরিকা, রিয়েল নর্থ আমেরিকা। মানে নর্থ আমেরিকার একটা পার্ট আছে যেটা হলো ফ্লোরিডা। তো যারা ফ্লোরিডাতে থাকে, নর্থ ফ্লোরিডা বা তার কাছাকাছি স্টেটগুলোতে, না দ্যাট ইজ নট সাউথ আমেরিকা, দ্যাট ইজ অলসো নর্থ আমেরিকা। সাউথ আমেরিকা তো আলাদা কন্টিনেন্ট, কিন্তু সাউদার্ন পার্ট অফ নর্থ আমেরিকা যেটা, যেরকম টেক্সাস, তার নিচ দিক থেকে, টেক্সাসে হয়তো ঠান্ডা পড়বে এখন, কিন্তু তার নিচ দিক থেকে ফ্লোরিডা মেনলি, নেভাডা, ইউটা, এই সমস্ত জায়গাতে হয়তো ঠান্ডাটা, মানে ওখানে তো নেই, অবভিয়াসলি নেই, ঠান্ডা নেই, মানে সেখানে এখনও গরম। কিন্তু রিয়েল নর্থ আমেরিকা বলতে যেটা বোঝায় সেটা হলে এরকম অবস্থা হয় উইন্টারে, চারদিকে সাদা। তো আমরা গাড়ির দিকে ফিরে যাচ্ছি আস্তে আস্তে করে। এই এত উঁচু বরফ জমেছে একদিনের স্নোতে। কালকেও স্নো পড়বে, পরশুও স্নো পড়বে। কালকে টেম্পারেচার আরও কমবে, আর কালকে বেরোতে পারবো না। ডেভিড একটা কাজ করবে আমার, এইখানে একটা ছবি নেবে, এই জায়গাটা, এই জায়গাটা একটা ছবি নেওয়াটা লাগবে। নিচে যাবে, বেকার ছবি, এখানে কোনো ছবি উঠবে, চলো কি হবে এখানে তুলেছি দেখ। So we are returning back now to our car. ওকে ফ্রেন্ডস, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। গাড়ির কাছে চলে এসেছি, ওই গাড়ি দেখা যাচ্ছে আমাদের ওখানে। সব গাড়িগুলো পরিষ্কার, পুরো আমাদের গাড়িটা চূড়ার মধ্যে কতগুলো বরফ নিয়ে যাচ্ছে। এদিকে আসো, এদিকে আসো, তুমি ওদিকে চলে যাও না, গাড়ি আসছে। ওকে দেন আমরা এখানে শেষ করছি আজকের ব্লগটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে।